সব মাছই মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। আমার মনে হয় যে মুরব্বীরা এই কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত, এখনকার হয়তো বা জেনারেশন নাও হতে পারে। আর সিনেমা করতে হলে অনেক খনার বচন আমাদের মুখস্থও রাখতে হয়। তো সেই জায়গা থেকে 100 সিনেমা পার করেছি। আশা রাখি আমার যারা ফ্যান ফলোয়ার তো অবশ্যই জানেন, আর যারা আমার হেটার্স আছেন তারা অন্তত আমার সিনেমার সংখ্যাটা গুনে বলেন যে অপু বিশ্বাস কতটুকু কাজে আর কতটুকু কাজ থেকে পেছনে আছে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি একটু কথাই আমি আপনাদের সাথে শেয়ার করব যে উনি স্ট্যাটাস দিলেন, হয়ে গেলাম আমি হ্যাকার। উনি ফোন করে অনর্গল ওনার পারিবারিক প্রবলেমগুলো আমাকে বলতে গেলেন, পরে আমি হয়ে গেলাম প্রশ্ন বদক, উনি হচ্ছে বাচ্চাদের মতো উত্তর দেওয়া। আর একটা কথা বলি ভাবি, আপনি তো এও বলেছেন যে আমাদের সাথে কখনোই ওইভাবে কথাবার্তা হয়নি, হয়তো আমার সাথে একেবারেই হয়নি, সাকিবের সাথে হয়তো অনেকবার হয়েছে, বাট ভাবির নাম্বার তো নিশ্চয়ই সাকিবের কাছে ছিল না। আপনারা খেয়াল করে দেখবেন, আমি একটু দূর থেকে দেখাই নাম্বারটা ঢাকানোর জন্য। এই যে দেখেন, এই যে শাকিব খানের এবং শাকিব খানের আলাদা নাম্বার, যেটা আমি প্রথম আপনাদেরকে একটু দেখালাম, অ্যান্ড সেকেন্ড, এই যে সেকেন্ড আবার শাকিব খান আলাদার নাম্বার, এই যে আমি পাঠাইছি ভাবিকে। উইল কল শর্টলি ভাবি লিখেছে, আমি জানি না আসছে কিনা। আচ্ছা, এটা মনি ভাবির, এই যে গান বাংলার যারা এই যে এটা ভাবির হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে? সাকিব তখন বেনারসি শুটিং করছিলেন। তো উপস্থাপক ভাইয়ের ক্ষেত্রে এমনটা ছিল যে বসার পরেই খুব সুন্দর আপনাদের অ্যানিভার্সারি, খুব সুন্দর বলতে, আচ্ছা আপনি যদি কোন পয়েন্টে যেতে চান, ওই যে অপু বিশ্বাস মানে কি? আমি আপনার পরিবার, আপনার ওয়াইফ কাউকে নিয়ে কথা বলেছি? আমি তো আপনার সাথে কথা বলিনি। আরেকটি কথা, অপু বিশ্বাসের কি শাস্তি হওয়া উচিত? এটা, এই ওয়ার্ডটা কেন আপনার মুখে এসেছে? মানে কি কি শাস্তি দিতে চাচ্ছেন আপনারা? কি শাস্তি? তার মানে সর্বোপরি একটি কথাই বলতে চাই যে ঘটনার সত্যতা কতটুকু বিধায় স্ট্যাটাসটা এসেছিল। আর মানে আমার মা একটা প্রবাদে বলতেন একটি কথা, যে সব মাছই মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। আমার মনে হয় যে মুরব্বীরা এই কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত, এখনকার হয়তো বা জেনারেশন নাও হতে পারে।